নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট কিভাবে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবে। আমরা দেখে নেব যে গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস প্রথমে আমাদের স্ক্যান করে রাখতে হবে, তারপর কি কি সিস্টেমের মাধ্যমে অনলাইন সম্পূর্ণভাবে আবেদন করতে পারবো। প্রথমে তোমরা নিশ্চয় দেখতে পাবা কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমি আধার কার্ড, ভোটার আইডি, পিকচার এবং যে গ্রামের যে মেম্বার রয়েছে সেই মেম্বারের সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে রেখেছি। এই তোমার যে ছবিটা আপলোড করতে হবে সেই ছবিটা কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে এবং যে ডকুমেন্টগুলি তুমি আপলোড করবে ভোটার কার্ড, আধার কার্ড, গ্রামের যে মেম্বার রয়েছে সেটি কিন্তু পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং সেটি 2 MBর নিচে থাকতে হবে। ঠিক আছে, আমি কিন্তু সেইগুলো স্ক্যান করে নিয়েছি রীতিমতো। এবার আমরা দেখে নেব অনলাইন প্রথমে কোন ওয়েবসাইটে আমাদের যেতে হবে। আমরা প্রথমে গুগলের পেজে রয়েছি, এখানে গুগলের পেজে গিয়ে আমাদের WBPRD সার্চ করতে হবে লিখে। ঠিক আছে, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো প্রথমে যে অপশনটি দিয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার সঙ্গে সঙ্গেই একটা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে নিচের দিকে আসবো আমরা। ঠিক আছে, নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন জিপি সার্টিফিকেট। ঠিক আছে, এই অনলাইন জিপি সার্টিফিকেটে আমরা ক্লিক করব। অনলাইন জিপি সার্টিফিকেট ক্লিক করার সঙ্গেই একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। ঠিক আছে, এখানে কিন্তু সাবমিশনের সময় একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি, নিম্নলিখিত ঠিকানা ও পরিচয় যাচাইকরণের জন্য 2টি নথি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। আমরা আবার এটাকে ইংলিশে করে নিই। নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবো আমরা একটা নোটিশ দিয়েছে, I would like to apply the গ্রাম পঞ্চায়েত প্রধান for a certificate and all the necessary documents are ready for upload। এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকে একটা প্রসেস বলে অপশন দেখাচ্ছে। ঠিক আছে, এইবার প্রসেসে আমরা ক্লিক করব। প্রসেসে ক্লিক করবার সঙ্গে সঙ্গেই সিটিজেন সাইন আপ, এখানে কিন্তু এন্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার কিন্তু ক্লিক করতে বলতে। ঠিক আছে, আমরা মোবাইল নাম্বারটি ক্লিক করব। ঠিক আছে, জেনারেট ওটিপি, এই যে জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু একটা ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুল, একটা ওটিপি কিন্তু আমাদের নাম্বার, যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে সেন্ড হয়ে যাবে। এবার আমরা ওটিপিটা দেখে ওটিপিটা আমরা কিন্তু বসাবো। ঠিক আছে, ওটিপিটি বসানোর পরেই ভেরিফাই অ্যান্ড প্রসেস যে জায়গাটি আছে, ভেরিফাই অ্যান্ড প্রসেস, এইখানে কিন্তু ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড প্রসেস ক্লিক করার সঙ্গে সঙ্গেই নতুন কিন্তু একটা পেজ চলে এসছে। ঠিক আছে, নতুন পেজের প্রথমে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করব। ডিস্ট্রিক্টের পরেই ব্লক ক্লিক করব। তারপরে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত সিটকে এখানে ক্লিক করি। সংসদ, তোমাদের যে মেম্বার রয়েছে এখানে মেম্বারের নাম কিন্তু লিস্টেড রয়েছে। ঠিক আছে, মেম্বারের নাম এখানে লিস্টেড রয়েছে। এখানে কিন্তু একটা যে মেম্বার তোমাদের সেই মেম্বারের নামটি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এবার এখানে চলে যাবো, আমরা মিস্টার লিখব। লেখার পরে এবার ফর্ম ফিল আপটি কিন্তু আমরা শুরু করব। প্রথমে যেটা দিয়ে আছে অ্যাপ্লিক্যান্ট নেম। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে গার্জেন নেম, আমরা ক্লিক করব। নেক্সট হচ্ছে রিলেশন উইথ গার্জেন, ফাদার, তারপরে অ্যাড্রেস,
আমরা ক্লিক করব, অ্যাড্রেসে ক্লিক করবার পরে অ্যাড্রেসটা লিখব। নেক্সট হচ্ছে পুলিশ স্টেশনে ক্লিক করব। তারপর হচ্ছে ভিলেজ ক্লিক করব। পিন নাম্বার যেটা রয়েছে আমাদের সেই পিন নাম্বারটি ক্লিক করব। নেক্সট হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেব। এখানে ডেট অফ বার্থ যেটা সেটা দিয়ে দেব। নেক্সট এবার আমরা কিন্তু বাদিকে চলে আসবো। এটা হচ্ছে ইমেল, হচ্ছে অপশনাল, ইমেল দেওয়া যেতেও পারে, না দিলেও হবে। এবার অলরেডি কিন্তু রেসিডেন্টাল সার্টিফিকেটে ক্লিক করে রয়েছে, ঠিক আছে। এবার রেসিডেন্টাল সার্টিফিকেট কারো দরকার থাকে তাহলে রেসিডেন্টাল সার্টিফিকেটে ক্লিক করে এখানে লিখে দেয়। নেক্সট হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে যেটা ক্লিক করব সেটা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট। এখানে অনেক ডকুমেন্ট কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। অনেক রকমের ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই ডকুমেন্টসগুলির মধ্যে আমরা দেখে নেব যে ডকুমেন্টটা আমরা আপলোড করব। প্রথমে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে আধার কার্ড। এখানে নাম্বারটা আমরা দিয়ে দিই। তারপরে এই যে চলে এসছে, আমরা আধার কার্ডটা আপলোড করব। নেক্সট হচ্ছে সিলেক্ট করব ভোটার আইডি কার্ডে ক্লিক করব, দিয়ে ভোটার আইডি কার্ড নাম্বার কিন্তু আমরা দিয়ে দেব, ঠিক আছে। ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে কিন্তু চুজ ফাইলে গিয়ে ভোটার আইডি কার্ড নাম্বারটা সিলেক্ট করব। নেক্সট হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেট, এখানে ক্লিক করব। চুজ ফাইলে গিয়ে জিএস মেম্বার সার্টিফিকেটটি ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে ক্লিক করব, দিয়ে ছবিটা আপলোড করে নেব, ঠিক আছে। ছবি আপলোড করার পরে কিন্তু মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবার একবার আমরা চোখ বুলিয়ে নেব প্রথম থেকে লাস্ট অবধি। চোখ বোলানোর পরে কিন্তু আমরা ফর্মটি এইখানে যে যদি আমরা ক্লিক করি, এই যে সাবমিট যে জায়গাটি রয়েছে, এই সাবমিটে যদি আমরা ক্লিক করি, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট হয়ে যাবে ফর্ম। মোটামুটি গ্রাম পঞ্চায়েত রেসিডেন্টাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের টোটাল পদ্ধতি, ঠিক আছে। এইবার যখন আমাদের অ্যাপ্লিকেশনটি টোটাল কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি 24 থেকে 48 ঘন্টা পরে কিন্তু সার্টিফিকেটটি দিয়ে দেবে। তখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে গেলে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখলে প্রথম থেকে লাস্ট অবধি যে কিভাবে তোমরা গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্টাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবে অনলাইনের মাধ্যমে এবং কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। যদি ভিডিও সম্বন্ধিত কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।